हेलो फ्रेंड्स, वेलकम बैक टू सुष्मिता द्रिक। आशा करी তোমরা সকলে ভালো আছো। আমি সুস্মিতা তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমি তোমাদের সামনে একটা মাল্টিপারপাস 3-in-1 হোম রেমেডি নিয়ে চলে এসেছি, যার রিভিউ এবং ডেমো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই হোম রেমেডিটাকে কেন আমি মাল্টিপারপাস 3-in-1 হোম রেমেডি বললাম সেটা একটু বলি। কারণ এই একটা মাত্র হোম রেমেডি দিয়ে তোমরা 3 রকমের কাজ করতে পারবে। অর্থাৎ এটাকে তোমরা ক্লিনজার হিসেবেও ব্যবহার করতে পারো, স্ক্রাবার হিসেবেও ব্যবহার করতে পারো, আবার প্যাক হিসেবেও স্কিনেতে ব্যবহার করতে পারো। এই প্রত্যেকটা ব্যবহারের পদ্ধতি কিন্তু আলাদা। আমি সবটাই এই ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে, তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব যে পুরো ভিডিওটা তোমরা দেখো, একটু স্কিপ করো না, এবং আমার ভিডিওর সাথে সাথে আমার মুখের কথাগুলোকেও তোমরা প্রপার ওয়েতে ফলো করতে থাকো। তবেই কিন্তু তোমরা সবটা ঠিকঠাকভাবে বুঝতে পারবে, এবং সেই পদ্ধতিতেই যদি তোমরা এই রেমেডিটাকে ব্যবহার করো তবেই কিন্তু তোমরা একটা স্পটলেস গ্লোয়িং গ্লাস স্কিন তোমরা পাবে। তো চলো আর কথা না বাড়িয়ে এই হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এই রেমেডিটা তৈরি করতে যেটা মেইন ইনগ্রেডিয়েন্টস দরকার সেটা হচ্ছে এই যে মসুর ডাল। তোমাদের একটা কথা আগেই জানিয়ে রাখি, আমি কিন্তু এখানে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেছি সবকটাই কিন্তু ভীষণই সহজলভ্য, একদম হাতের কাছে কিচেনেই থাকে। তো দেখো, এই মসুর ডালটাকে কিন্তু প্রথমে পাউডার বানিয়ে নিতে হবে। তো এর জন্য দেখো, মসুর ডালটাকে আমি মিক্সিতে নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। তো দেখো, এই রকম পাউডার বেরিয়ে এসেছে। কিন্তু এই পাউডারটা ডাইরেক্ট তোমরা ফেসে অ্যাপ্লাই করবে না, কারণ এটাকে আরও বেশি পরিমাণে মিহি করতে হবে। তো তার জন্য এটাকে চেলে নিতে হবে। আমার হাতের কাছে এটা ছিল, এটা দিয়ে আমি চেলে নিচ্ছি। তোমাদের কাছে চালুনি থাকলে সেটা দিয়েও চেলে নিতে পারো। তো দেখো কতটা ফাইন পাউডার হয়ে গেছে, এবং এর থেকে যে মোটা দানার অংশগুলো সেটা দেখো এটা। তো এইটাকে কিন্তু তোমরা আবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেবে। এই রকম পদ্ধতিতে 2 থেকে 3 বার করে তোমরা এই জিনিসটা করবে, করে চেলে নেবে, নিয়ে মোটা দানার অংশটাকে বারবার করে গ্রাইন্ড করে নেবে। এইভাবে দেখো আমার কতটা পাউডার পেয়ে গেছি এখান থেকে। আর দেখো মোটা দানার অংশটা কতটুকুনিতে এসে ঠেকেছে। ডালের এই মোটা দানার অংশটাকেও কিন্তু তোমরা ফেলবে না, এটাকেও তোমরা ব্যবহার করবে বডি স্ক্রাবার হিসেবে। এর সাথে বেসন দিয়ে, দই দিয়ে হোক বা দুধ দিয়ে হোক তোমরা এটাকে ব্যবহার করতে পারো। এই দেখো, দেখতেই পাচ্ছ। আচ্ছা, এবার প্রথমেই একটা আমি কথা বলি, আমি কিন্তু এখানে 2 ধরনের রেমেডি তৈরি করেছি। একটা হচ্ছে এই পাউডারের রেমেডি এবং আরেকটা হচ্ছে লিকুইডের রেমেডি। তো চলো, এবার প্রথমেই তোমাদের আমি পাউডারের রেমেডিটা শেয়ার করি। তো তার জন্য প্রথমেই একটা ক্লিন বোলের মধ্যে আমি যে মসুর ডালের ফাইন পাউডারটাকে গুঁড়িয়ে রেখেছি সেটা 2 থেকে 3 চামচ মতন নিয়ে নিয়েছি। আর তার সাথে আমি নিয়ে নেবো আরও 2 থেকে 3 চামচ মতন বেসন। তোমরা জানোই বেসন হচ্ছে আমাদের স্কিনের ন্যাচারাল ক্লিনজার। সেই কোন প্রাচীন যুগ থেকে বেসনকে ক্লিনজার হিসেবে ব্যবহার করা হয়, যখন কিনা মার্কেটে কোনো রকম কোনো সোপ বা ফেস ওয়াশ অ্যাভেলেবেল ছিল না, তখন থেকে কিন্তু বেসনকে মানুষ ন্যাচারাল ক্লিনজার হিসেবে ব্যবহার করত। আর এই দেখো, যেটা ছাড়া কিন্তু আমাদের স্কিনকে গ্লাস স্কিন করে তোলা যাবে না, সেটা হচ্ছে চালের গুঁড়ো। আমি এখানে 2 চামচ মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আচ্ছা, এই চালের গুঁড়োটাও কিন্তু তোমরা বাড়িতে এই মুসুর ডালের গুঁড়োর মতন করে গুঁড়ো করে নিতে পারো। আর তা না হলে তোমরা কিন্তু বাজার থেকে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায়, সেটাও কিনে তোমরা ব্যবহার করতে পারো। সেটা দেখবে ভীষণই ফাইন পাউডার হয়, এবং সেটা ব্যবহার করাই আমার মনে হয় বেটার। তো চলো, এবার এই পাউডারের মিক্সটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রাখছি। তোমরা চাইলে কিন্তু এটাকে আরও বেশি পরিমাণে মিক্সড করে ভরে রাখতে পারো। আমি অল্প করেই করেছি, আবার নতুন করে তৈরি করব বলে। তো চলো, এটা গেল পাউডারের মিক্সচার। আর এরপরে আমি লিকুইডের যে রেমেডিটা তৈরি করব সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো তার জন্য দেখো, আমি অর্ধেকটা মতন শসা গ্রাইন্ডারে দিয়ে দিলাম, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি টমেটো। 4 থেকে 5 পিস মতন টমেটো দিয়েছি। এই সবকটা ইনগ্রিডিয়েন্টসই কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটনিং, ব্রাইটনিংয়ের কাজ করে এবং স্কিনের ট্যানকে পুরোপুরিভাবে রিমুভ করে। আর এই দেখো, কেটে রাখা আলু,
এই আলুটাকেও দিয়ে দিচ্ছি 5-6 পিস মতন। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু একদম আমাদের হাতের কাছেই পাওয়া যায়, তোমাদের কিচেনের মধ্যেই পাবে তোমরা, এবং খুব সহজেই এই জিনিসগুলোকে তোমরা ব্যবহারও করতে পারবে। তাই একদম অপেক্ষা করো না, এখনই তোমরা এই পুরো পদ্ধতিটা তৈরি করো, দেখো একবারেই তোমরা অনেকটা রেজাল্ট পাবে। তো দেখো এগুলোকে আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নিলাম এবং এই পেস্টটা থেকে লিকুইডটাকে ছেঁকে নেবো। তো দেখো একটা ছাঁকনিতে আমি এটাকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তোমরা কোনো কটন কাপড়ের মধ্যেও এই পেস্টটাকে দিয়ে রসটাকে ভালোভাবে ছেঁকে বার করে নিতে পারো, এবং ছেঁকে নেওয়ার পরে যে লিকুইডটা বেরোবে সেই লিকুইডটাকেই কিন্তু আমরা এখানে ব্যবহার করব পাউডারটার সাথে মিক্সড করে ফেসে লাগানোর জন্য। এখানে কিন্তু লিকুইডে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এই প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটনিং, ব্রাইটনিং, স্পটলেস, গ্লোয়িং করতে সাহায্য করে। আর তার সাথে যদি এই পাউডারের রেমেডিটা তোমরা মিক্সড করে লাগাও তো তাহলে তো আর কথাই নেই। তো দেখতেই পেলে আমি এখানে 2 চামচ মতন এই পাউডারের মিক্সটাকে দিয়ে দিলাম, এবং প্যাকটাকে আরও বেশি পরিমাণে পাওয়ারফুল করে তোলার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 চামচ মতন টক দই, আর তার সাথে দিয়েছি 1 চামচ মতন মধু। এবার দেখো এই সব কটা উপকরণকে আমি এখানে খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে মিক্স করে নিয়েছি, যাতে সব কটা জিনিস খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। এবং তারপরে এই পুরো রেমেডিটাকে আমি 8 ঘন্টা মতন ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে করে ডালটা সফট হয়ে যায় এবং ফলে কিন্তু স্কিনেতে স্ক্র্যাচ পড়ার চান্সটা কম থাকে। এবার চলো ফেসে প্যাকটাকে অ্যাপ্লাই করার পালা, এবং অ্যাপ্লাই করতে করতে চলো আমি তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করে ফেলি। সেটা হচ্ছে, তোমাদের আমি আগেই বলেছিলাম এটা হচ্ছে 3-in-1 রেমেডি, অর্থাৎ 3 রকমভাবে ব্যবহার করতে পারো। যদি এটাকে তোমরা ক্লিনজার হিসেবে ব্যবহার করো তাহলে যে পাউডারটা তৈরি করেছিলে সেই পাউডারটাকেই তোমরা জল দিয়ে, রোজ টোনার দিয়ে এটাকে ব্যবহার করতে পারবে। জাস্ট হাতের মধ্যে 1 চামচ মতন পাউডারটা নিয়ে তার মধ্যে রোজ ওয়াটার দিয়ে সেটাকে ফেসেতে অ্যাপ্লাই করে 1 মিনিট মতন হালকা হাতে রাব করে সেটাকে ধুয়ে নিতে পারো। তবে আমি বলবো রোজ এটাকে রাব করো না স্কিনের মধ্যে, এতে করে স্কিনে স্ক্র্যাচ পড়ে যেতে পারে। যদি এটাকে স্ক্রাবার হিসেবে ব্যবহার করো তাহলে বলবো শুধু স্ক্রাবার হিসেবে করো না, তার সাথে এটাকে প্যাক হিসেবেও করো। স্ক্রাবার এবং প্যাক দুটোরই কাজ করবে। তোমরা এই লিকুইডটাকে তৈরি করবে ঠিক যেরকম প্রসেসে আমি বললাম সেরকম ভাবে তৈরি করবে। এটাকে ফেসে লাগিয়ে 5 মিনিট রেখে দিও, রেখে দিয়ে তারপরে এরকম হালকা হাতে স্ক্রাব করে নিয়ে এটাকে ধুয়ে নিতে পারো। আর যদি প্যাক হিসেবে ব্যবহার করো তাহলে কিন্তু 8 ঘন্টা পর্যন্ত রেখে দেবে। আমি এখানে পুরো 8 ঘন্টা রেখে দিয়েছিলাম, এবং তারপরে ফেসেতে রোজ ওয়াটার স্প্রে করে নিয়ে 1 মিনিট মতন হালকা হাতে স্ক্রাব করেও নিয়েছি এটাকে। আমার এতে প্যাকেরও কাজ হয়ে গেল এবং স্ক্রাবিং এরও কাজ হয়ে গেল, এবং তারপরে ঠান্ডা জল দিয়ে ফেসটাকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আমি এখানে 3 গুণ স্পিডে দেখিয়েছি, তাই তোমাদের মনে হচ্ছে খুব স্পিডে করছি, কিন্তু এটা একেবারেই স্লো মোশনে করতে হবে এবং ভীষণই হালকা হাতে করতে হবে। একটু স্কিনের ওপর চাপ দিলে চলবে না। দেখবে ভীষণ সুন্দরভাবে নাকের ওপরে, ঠোঁটের চারপাশের ব্ল্যাক হেড, হোয়াইট হেডস গুলো সমস্ত ক্লিন হয়ে গেছে, এবং একবারই ফেসটা দেখতে কত স্পটলেস, গ্লোয়িং, ক্লিয়ার লাগছে। স্কিন যদি একেবারে জ্বলে যায় এই গরমে তাহলে কিন্তু এই রকম ভাবে যদি তোমরা তৈরি করে লাগাতে পারো তাহলে স্কিনে ভীষণই উপকার হবে। তোমরা জানো দইতে ল্যাকটিক অ্যাসিড থাকে, যার জন্য কিন্তু স্কিনের ট্যান রিমুভ হয় খুব ভালোভাবে। আবার টমেটো, শসা, আলু এই সবকটাই কিন্তু স্কিনের ট্যান রিমুভ করতে সাহায্য করে। প্যাকটা তোমরা সপ্তাহে 2 দিন ব্যবহার করলেই হবে, আর যদি স্ক্রাবার হিসেবে ব্যবহার করো তাহলে এটাকে সপ্তাহে 3 দিন ব্যবহার করো। আর যদি এটাকে ক্লিনজার হিসেবে ব্যবহার করো তাহলে রোজ একবার করে করতে পারো। তবে সেক্ষেত্রে আমি বলবো তোমরা বেশি রাব করবে না। এরপরে দেখো ফেসটাকে ধুয়ে নেওয়ার পরে তোমাদের সামনেই একদম রেজাল্ট রয়েছে। আর দেখো এরপরেই আমি ফেসে একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছি, এরপরে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবে। আমি এখানে সেটাফিল ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, এবং এই পুরো প্রসেসটা তোমরা চেষ্টা করবে রাত্রির দিকে করার, যার ফলে কি হবে রাত্রিরে তোমরা এই পুরো প্রসেসটা করে নিয়ে যখন ঘুমোবে পরের দিন সকালে উঠে দেখবে স্কিনটা ভীষণই সফট, গ্লোয়িং, স্পটলেস লাগছে। তো দেখতেই পেলে ভীষণই অনেস্ট একটা রিভিউ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে। তো চলো আজকের মতন বিদায় জানালাম, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। বাই।